হ্যালো বন্ধুরা, দিব্য জব কেয়ার চ্যানেলে আপনাদেরকে সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশ এখানে ব্যাখ্যা সহ এমসিকিউ আলোচনা করা হবে, যেটি আপনাদের এনটিআরসি, বিসিএস ও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা যে কোনো সরকারি পরীক্ষার জন্য যেটি উপযোগী। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? এখানে উত্তর বিজয়পুর। ব্যাখ্যা: বাংলাদেশের বিজয়পুরের নেত্রকোনা এলাকায় উচ্চমানের চীনামাটির খনি আবিষ্কৃত হয়েছে। এটি একটি মূলত শিল্পের কাঁচামাল। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম কী ছিল? এই প্রশ্নটি সঠিক হচ্ছে পুণ্ড্রনগর। দেখেন, ব্যাখ্যা হিসেবে মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। এটি বগুড়া জেলায় অবস্থিত এবং প্রাচীন বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হতো। একটি কাঁচা পাটের গাইটের ওজন কত? 4.5 মণ। ব্যাখ্যা হচ্ছে একটি কাঁচা পাটের গাইটের গড় ওজন হয় 4.5 মণ, যা পাট ব্যবসার একক হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? 10:6। ব্যাখ্যা: দেখেন, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:6। পতাকায় লাল বৃত্তটির মাঝামাঝি না হয়ে কিছুটা বাঁ পাশে থাকে। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? মেঘনা। দেখেন, নদীর প্রস্থ বা প্রবাহ অনুযায়ী মেঘনা নদী বাংলাদেশের বৃহত্তম নদী। তবে সাম্প্রতিক কিছু গবেষণায় পদ্মা নদীকেও দৈর্ঘ্য বিবেচনায় গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। ইউরিয়া সারের কাঁচামাল কি? সঠিক উত্তর মিথেন গ্যাস। ব্যাখ্যা: মিথেন গ্যাস ইউরিয়া সারের অন্যতম কাঁচামাল। এটি থেকে অ্যামোনিয়া তৈরি হয় এবং পরে ইউরিয়ায় পরিণত হয়। বাসস কি? বাসস একটি সংবাদ সংস্থা। ব্যাখ্যা: বাসস বাংলাদেশ সংবাদ সংস্থা হলো সরকারি পরিচালিত প্রধান জাতীয় সংবাদ সংস্থা। এর কাজ হলো দেশ ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করা। আন্তর্জাতিক বিষয়াবলী ও সমসাময়িক তথ্য নিয়ে এবার আলোচনা করা হবে। ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর ভিয়েনা। ইউএনওডিসি এটি ফুল ফর্ম ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম। এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনা শহরে অবস্থিত। এটি মাদক, অপরাধ, মানব পাচার ইত্যাদি বিষয়ে জাতিসংঘের কাজ পরিচালনা করে। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 2011 সালে। ব্যাখ্যা: বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত সমস্যা নিরসনে 2011 সালে স্থল সীমান্ত চুক্তি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট LBA স্বাক্ষরিত হয়, যা 2015 সালে কার্যকর হয়। আলেপ্পা শহরটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর সিরিয়া। ব্যাখ্যা: আলেপ্পা সিরিয়ার একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর। এটি সিরিয়া গৃহযুদ্ধের সময়ে আলোচনায় আসে। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা কত? এর সদস্য সংখ্যা বর্তমানে 134। ব্যাখ্যা হচ্ছে G77 এর নামেই 77 উল্লেখ আছে। বর্তমানে 134টি দেশের সদস্য। এটি জাতিসংঘভুক্ত উন্নয়নশীল দেশগুলোর সবচেয়ে বড় জোট। 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে এটি কোন SDR লক্ষ্য, অর্থাৎ SDR কোন লক্ষ্যের মধ্যে এটি পড়ে? লক্ষ্য হচ্ছে 1.2। ব্যাখ্যা হচ্ছে SDA গোল 1 হলো দারিদ্র্য বিমোচন। এর টার্গেট 1.2 বলেছে 2030 সালের মধ্যে সব ধরনের দারিদ্র্যের হার অন্তত অর্ধেক কমাতে হবে। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা ধারণার প্রস্তাবক কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে চীন। ব্যাখ্যা: চীন প্রথমবারের মতো গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নামে বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা ধারণা দেয় 2021 সালে। এটি ছিল জাতিসংঘের চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রস্তাব। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সদস্যপদ লাভ করে? বাংলাদেশ ILO এর সদস্যপদ লাভ করে 1972 সালে। ব্যাখ্যা: স্বাধীনতা অর্জনের পর 1972 সালে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সদস্যপদ অর্জন করে। ILO শ্রমিক অধিকার ও কর্মসংস্থান সংক্রান্ত হচ্ছে আন্তর্জাতিক মান নির্ধারণ করে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।